এইটা কি করলেন তারেক রহমান? নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে এভাবে সবার সামনে অঝরে কাঁদলেন তিনি, পাশাপাশি টিস্যু দিয়ে মুছলেন চোখের পানি। কি এমন হয়েছে? সবার সামনে তারেক রহমান কেন কাঁদলেন? এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে বাংলা ম্যাগাজিন। যথারীতি আপনারা এখানে বাংলা ম্যাগাজিনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে বাংলা ম্যাগাজিন শিরোনাম করেছে, এটা তো অঙ্ক না যে আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত। মূল খবরে বলা হচ্ছে, এটা তো অঙ্ক না যে আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত। কথাটি আওয়ামী ফ্যাসিবাদের হাতে গুম হওয়া এক বাবার কিশোরী মেয়ের। বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে বিএনপির মতবিনিময় সভায় কান্না ভেজা গলায় নিজের ভেতর চেপে বসে থাকা কষ্টকে সামনে আনেন সেই কিশোরী মেয়েটি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এসব স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি। পেডিয়ামে দাঁড়িয়ে ভীষণ কষ্ট বুকে নিয়ে তারা জানাচ্ছিলেন, বাবাকে হারিয়ে কি নিরানন্দ জীবন কাটছে তাদের। সন্তান হারা মা তুলে ধরেছিলেন, নিজের প্রিয় সন্তানকে তারা আর দেখতে পান না অনেক অনেক বছর। তারা কোথায় হারিয়ে গেল? স্বজনদের এসব আর্তনাদ স্পর্শ করে তারেক রহমানকেও। মঞ্চে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা যায় তাকে। তার কানে হয়তো বাজে, কত বছর আসে যায়, বাবা তো আর আসে না। এই যে তারেক রহমান, দলের একজন শীর্ষস্থানীয় নেতা, বিএনপির চেয়ারম্যান, এখন তিনি, আমরা তো প্রায়ই ভাবি তিনি অনেক কঠোর একজন মানুষ, অনেক শক্ত একজন মানুষ, অনেক শক্ত হাতে নিশ্চয়ই দলের দায়িত্বটা সামলান। সেটা হয়তো বা তিনি দলের দায়িত্বটা সামলান, কিন্তু তার ভিতরেও যে একজন মনুষ্যত্ব আছে, তার ভিতরেও যে আবেগী মানুষ বসবাস করে, তার ভিতরেও যে মায়া মমতা কাজ করে, এটা আজকে আবারও দেখলাম। এই কিশোরী যখন কাঁদতেছিল, তারেক রহমানের পাশে যে কিশোরী মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছিলেন এবং কাঁদতেছিলেন। তার কান্নাটা মঞ্চে বসা তারেক রহমান সহ এরপর মঞ্চের সামনে যারা ছিলেন সবাইকে টাচ করেছে, সবার হৃদয়ে আঘাত করেছে। আসলেই এই যে কিশোরী মেয়ে বলি, বা যেই মা তার সন্তানকে হারিয়েছে, বা যে বউ তার স্বামীকে হারিয়েছে, হাজব্যান্ড তার ওয়াইফ তার হাজব্যান্ডকে হারিয়েছে, এরকম অসংখ্য অভিযুক্ত আসলে আছে। গত 17 বছরে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে, নির্বিচারে তাদের গুম করে ফেলা হয়েছে, কোনো প্রকার কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে না গিয়েই তাদেরকে নাই করে দেওয়া হয়েছে। সে মানুষগুলো আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে পরিবার আসলে জানে না। তো এই যখন অবস্থা, তখন তারেক রহমানের সামনে যখন তারা আকুতি করতেছিল, তখন আসলে তারেক রহমান নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি আবেগতাড়িত হয়েছেন, কেঁদে দিয়েছেন। আসলে নেতা এমনই হওয়া উচিত। আশা করি তারেক রহমান তিনি তার এই মায়া মমতা সবসময় নিজের মধ্যে ধারণ করবেন। ভবিষ্যতেও তারেক রহমান জনগণের পাশে এভাবেই থাকবেন বলে আশা রাখি। ভিউয়ার্স, এই বিষয়টি কেমন লাগলো এবং এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।